পিছে আমরা সাধারণত এনভায়রনমেন্টাল রিলেটেড যতগুলো সিমুলেশন আছে বা মডেল আছে আমরা ওগুলি রান দিতে থাকি। তো ইউরোপিয়ান ইউনিয়নের কয়েকটা দেশের সাথে আমাদের কোলাবোরেশন একটা কাজ চলতেছে, যেমন হাইড্রোলজিক্যাল সিমুলেশন বলতে আমরা মাইক 21, 23, এরপর হচ্ছে গিয়ে মাইক 3 যেটা আছে, ডেল 3D FM সুইট বা 4, ডেল 3D4 যেগুলি আছে এগুলির দ্বারা একটা সিমুলেশন হয়, সিমুলেশন দিয়ে আমরা কাজগুলো করি। তো এরপর হচ্ছে এনভিমেট বলে আছে, এরপর তাছাড়া আরবান 3D মডেলিং বা জিওলজিক্যাল টপোগ্রাফিক ম্যাপ মডেল রানিং এর জন্য আমরা এই কম্পিউটারটা নিছি। আমার আগে একটা রিকোয়ারমেন্ট ছিল, সেটা হলো প্রি বিল্ড। তো আমি আমার এক কলিগের কাছ থেকে পাইছিলাম প্রি বিল্ডটা, তো তারাও দেখলাম যে খুব সুন্দর করে কাজ করতেছে, তো ওইটার জন্যই ওনাদের কাছ থেকে নেওয়া। কিন্তু পরে আর কি রাফি ভাইয়ের সাথে কথাবার্তা বলে যা বুঝলাম, আমি যেটা চাচ্ছিলাম সেটা মার্কেট আউট। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে এখনকার যেগুলি ওগুলি আরো বেশি, মানে ওটা তো অনেক পুরানো ছিল, তো এখন নতুন এসে গেলে হয়তো বা নতুনভাবে আবার বানাইতে হবে। প্রায় 1.5 মাসের মতো কথা বলে আমার এই রিকোয়ারমেন্টটা বানানো হয়েছে। মেনলি সিমুলেশনের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে বাইরের কান্ট্রিগুলোতেও সিমুলেশন চলে, তারাও এমডি টেমডি চায়, কিন্তু হইতেছে আমাদের দেশে আসলে এমডিটা এরকমের অফিসিয়াল চ্যানেলে আসে না, বা চ্যানেল আসলে হয়তো দাম বেশি থাকে। অফিসিয়াল চ্যানেলে একটু কম দামের ভিতরে যেটা পাইছি সেটাই নিয়ে নিছি, এবং হাই এন্ডে যেটা ছিল সেটাই নেওয়া হয়েছে, এছাড়া কিছুই না। এমন না যে হইতেছে যে এমডি পছন্দ করি, এমডি আমার বাসায় আমি ইউজ করি, কিন্তু ইন্টেল হচ্ছে অফিসের জন্য বেটার আমার মতে। পার্সোনালি আমি যে পিসিটা ইউজ করি সেটা হলো 6th জেনারেশনের পিসি ছিল, i3। রিসেন্টলি ওটা ডেড হয়ে গেছে, তো এখন হইতেছে যে নতুন বিল্ডিং এর জন্য যাচ্ছি। আপাতত 1 থেকে 1.5 মাসের ভিতরে ইনশাল্লাহ ফুল বিল্ড হয়ে যাবে আশা করি। পিসি বিএসটা সম্বন্ধে আমি জানছি অনেক আগেই, কারণ হচ্ছে গিয়ে অনন্য জামান ভাইয়ের ভিডিওগুলো দেখতাম। অফিসের জন্য অফিসিয়াল যে প্রোডাক্টগুলো থাকে সেগুলো হচ্ছে যে মানে অফিসিয়াল চ্যানেলে আসতেছে, এমন একটা ওয়ান স্টপ সলিউশন থেকে কেনার ইচ্ছা ছিল, যার জন্য এই পিসি বিএসটারে আসা। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে তাদের সাথে আমি অনেকদিন কন্ট্যাক্ট করতেছি, আমি যেটা পাচ্ছি না সেটা তাদেরকে জানানো হয়েছে, তারা হইতেছে ওটারে যেন অল্টারনেটিভ বেস্ট সলিউশনটা তারা দিতেছে, যেটা অন্য কোনো কোম্পানি হয়তো বা দিতে পারতো না আমাকে। প্রায় 1.5 মাসের মতো কন্ট্যাক্ট চলতেছে। এটা তো শুধু রাফি ভাইয়ের সাথে, এরপর আপনাদের সেলস পার্সন আতিক ভাই যে আছেন ওনার সাথে আমি প্রায় আরো 2 সপ্তাহ যাবত কনভারসেশন চলছে, মেসেজ চালাচালি হয়েছে। তারপর হইতেছে যে আমি মেইন প্রোডাক্টটা ফাইনালাইজ করা হয়েছে। গেম টেম কিছু করা হয় না ভাই, অফিস ছেড়ে আসছি। গেম পার্লারটা দেখলাম ভালো লাগলো, কিন্তু গেম খেলতে পারতেছি না, কারণ হইতেছে যে অফিসে যে তাড়াতাড়ি এই পিসিটা নিয়ে বসতে হবে, কাজ করতে হবে। আমার কাছে ভালো লাগতেছে যে অন্তত আমাদের সময় তো এরকম গেম খেলার মতো কিছু ছিল না, আর্কেড ছিল, বাবা মা ধরে ধরে আবার পিটাই নিয়ে আসতো। এখন তার এই যুগটা নাই, এখানে এসে দেখতেছি যে ভার্সিটির ছেলেরা খেলতেছে, স্কুলের ছেলেরা খেলতেছে, এটাও ভালো। আমরা আশা করি যে আস্তে আস্তে আরো হয়তো বা গেমিং এটা কমিউনিটি আরো বড় হবে, আরো ভালো গেমিং পার্লার হইতে পারে এই জায়গায়। এটাই ছিলাম এক সময়, বাস্তবতার চাপে তারপরে চাকর হয়ে গেছে আর কি। ভাইয়ের কাছ থেকে তো আমরা অনেক কিছু জানলাম, অ্যান্ড তাদের ওয়ার্কলোড সম্পর্কেও বেশ একটা ধারণা পাইছি। সিস্টেমটা হচ্ছে ওনাদের অফিসের জন্য, অ্যান্ড ওনার মেনশন করা কাজের জন্য ওনারা কী ধরনের কম্পোনেন্ট সিলেক্ট করছে চলেন একটু শুনে আসি। সিস্টেমটার মেইন কম্পোনেন্ট প্রসেসর হিসেবে ওনারা ইন্টেলের টপ অফ দ্য লাইন ইন্টেল কোর আলট্রা 9 285K প্রসেসরটা নিয়েছেন। যেহেতু ওনাদের প্রসেসরটা ইন্টেলের টপ অফ দ্য লাইন একটা প্রসেসর, অ্যান্ড এটা বেশ ভালো রকমের হিট জেনারেট করে, তো এটার জন্য ওনাদের বেশ ভালো একটা সিপিইউগুলোর দরকার ছিল। আর তাই আমরা তাদেরকে আর্কটিকের লিকুইড ফ্রিজার 360mm নন আরজিবি একটা লিকুইড কুলার সাজেস্ট করি, এআইও যেটা, তো ওনারা এটাই নিছেন। এটার জন্য ওনারা গিগাবাইটের B860M অরাস এলিট ওয়াইফাই 6E একটা মাদারবোর্ড নিছেন, সাথে মেন মেমোরি হিসেবে জিস্কের ট্রাইডেন্ট Z5 16GB 6000 মেগা ট্রান্সফার CL32 2টা র্যাম, সাথে মেন স্টোরেজ বা বুট ড্রাইভ হিসেবে অ্যাডাটা XPG গেমিক্স S70 1TB একটা SSD, সাথে সেকেন্ডারি স্টোরেজ হিসেবে 6TB সিগেট আয়রন উলফ একটা NAS HDD নিছেন। ওনাদের যেহেতু সিমুলেশন নিয়ে কাজ করা লাগে তাই ভিরামটা ওনাদের জন্য জরুরি ছিল, যার কারণে গিগাবাইটের ওনারা 5060 Ti 16GB একটা গ্রাফিক্স কার্ড নিছেন। যেহেতু ওনাদের সিস্টেমটা 24 ঘন্টা রান করবে তাই ওনারা এটার জন্য কর্সায়ারের RM1000E একটা 1000 ওয়াটের 80+ গোল্ড রেডের একটা পাওয়ার সাপ্লাই নিছেন। পুরো সিস্টেমটাকে মাউন্ট করা হয়েছে গিগাবাইট C201 প্যানোরামিক METX কেসের মধ্যে, আর ওনারা এটার সাথে একটা মাউস প্যাডও নিছেন।